জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৩৬ জুলাই লেখা একটি গেট, সেই গেট দিয়ে প্রবেশ করতে হয়। সেই গেটটি আজকে আমি আপনাদের দেখাবো এবং বিভিন্ন প্রদর্শনীও আজকে আমি আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। প্রথমেই সেই গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি এবং গেটের শেষ প্রান্তেই আমরা চলে এসেছি। সেই গেট শেষে কিন্তু আমরা মূল প্রদর্শনী কেন্দ্রগুলোতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা দেওয়ালে দেওয়ালে বিভিন্ন লেখন, বিভিন্ন লেখা এবং চিত্রকর্ম আঁকা দেওয়ালগুলোতে। এখান থেকে আমরা চলে আসলাম ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য একটা প্রদর্শনী এখানে আছে। এখানে ছোট বাচ্চাগুলো ফুটবল, দৌড়ঝাঁপ বিভিন্ন খেলা খেলতে পারতেছে। একটু সামনেই আমরা স্বৈরাচার নামে একটা কর্নার দেখতে পেলাম। এখানে শেখ হাসিনা এবং তাদের দোসর ছিল, তাদের বিভিন্ন চিত্রকর্ম, বিভিন্ন অঙ্গভঙ্গি কিন্তু এখানে সাজানো আছে সেই কর্নারটিতে। আমরা সেগুলো আপনাদের একে একে সব কিছুই আপনাদের দেখাবো, দেখতে থাকুন। সেখান থেকে চলে আসলাম আমরা সব কর্নারে জামা কাপড়, বই পুস্তক এবং ছোট বাচ্চাদের জন্য খেলনা সব কিছুই কিন্তু এখানে আছে এবং এখান থেকে সবই কেনা যায়। এখন আমি আপনাদের দেখাবো সবচেয়ে কষ্টদায়ক একটি প্রদর্শনী স্থান, জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রদর্শনী কবরস্থান। বাংলাদেশের সমগ্র এলাকায় ঢাকা, বরিশাল, চিটাগং, রংপুর, রাজশাহী যে যে জায়গায় শহীদ হয়েছে জুলাই আন্দোলনে সেই জায়গার নাম এবং সেই সব শহীদের নাম, ঠিকানা, বয়স সব কিছুই এখানে লিপিবদ্ধ আছে। প্রদর্শনী কবরস্থান হলেও কিন্তু এখানেই আমরা অনেককেই দেখতে পেলাম যে কবর জিয়ারত করতেছে এবং দুই হাত তুলে মোনাজাত করতেছে। কিছু কিছু জায়গায় জুলাই আন্দোলনে শহীদদের নাম, ঠিকানা, বয়স এবং ছবি সহ ফেস্টুন আকারে টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে অনেকেই গিয়ে ছবি উঠতেছে আমরা দেখতে পেলাম। সেখান থেকে এসে মাঠের মাঝখানে আমরা ICS পাবলিকেশন নামে একটি বুক শপ দেখতে পেলাম। সেখানে বিভিন্ন বইও দেখলাম যে অনেককেই কিনতে। অন্য একটি প্রদর্শনী কেন্দ্রে এসে আমাদের হৃদয় বিদারক একটি দৃশ্য দেখতে পেলাম। এখানে পুলিশের ভ্যান থেকে জুলাই আন্দোলনে যে লাশকে ফেলে দেওয়া হয়েছিল সেই প্রদর্শনীটাও আমরা দেখতে পেলাম এবং রিক্সা দিয়ে যে একটি লাশকে নিয়ে যাচ্ছিল সেই আন্দোলনের সময় সেই প্রদর্শনীটাও এখানে দেওয়া আছে। এবং অন্য একটি প্রদর্শনী দেখলাম যে দুইজন পুলিশ আহত একটি লোককে নিয়ে যাচ্ছে, সেই প্রদর্শনীটাও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। সেখান থেকে আমরা নাটক প্রদর্শনী ভেন্যুতে চলে আসলাম। এখানে ইসলামিক নাটক প্রদর্শন হচ্ছিল। এক পাশে মহিলা এবং অন্য পাশে পুরুষগণ বসে কিন্তু সেই নাটকটি দৃশ্যায়ন করতেছিল। আমি কিছুক্ষণ সেই নাটকটি দেখে সেখান থেকে কিছু লোককে লাইন অবস্থায় দেখে সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে একটি প্রদর্শনী আয়নাঘর। সেই প্রদর্শনী আয়নাঘরে আমি ঢুকে আমার কয়েকটি ছবি ঝটপট তুলে ফেললাম। সেখান থেকে বের হয়ে আসলাম। সেখান থেকে এসে জুলাই আন্দোলনের অগ্রনায়ক আবু সাইদের একটি ব্যানার আমরা দেখতে পেলাম এবং হাতের ডান দিকে চলে আসলাম। এসে দেওয়ালে বিভিন্ন লেখন আমরা দেখতে পেলাম, যেমন পানি লাগবে পানি, তুমি কে, আমি কে, এরকম অনেক লেখাই কিন্তু সেখানে অনেকেই দেখতেছিল, ছবি উঠতেছিল। এটাই কিন্তু আমরাও অনেকক্ষণ সেখানে ছবি তুললাম এবং দেখলাম। শেষ মুহূর্তে যে জায়গায় আসলাম, এই জায়গাটা একটা গেট। এই গেটের চতুর্দিকে বিভিন্ন লেখন এবং বিভিন্ন পোস্টার, ফেস্টুন আঁকা। জুলাই আন্দোলনে 36 দিনের যেসব ঘটনাবলী এখানে ঘটেছে সেই সব ঘটনাবলীর সমস্ত কিছুই এখানে দৃশ্যমান আমরা দেখতে পেলাম।
থেকে একদম শেষ প্রান্তে 5ই আগস্ট গণভবনের যে দৃশ্যটি আমরা দেখতে পেয়েছিলাম সেই দৃশ্যগুলো দিয়েই একটি গেট বানানো হয়েছে। সেই গেট শেষ প্রান্তে আমরা চলে এসেছি।